যারা দেখবেন মা বাবার সারা বছর খবর নেয়, হ্যাঁ দেখবেন ফাদার্স ডে, মাদার্স ডে এগুলো আসলে মা বাবা দিবস এইগুলো আসলে দেখবেন একদিন তারা যায় মা বাবার হক আদায় করে। অর্থাৎ সারা বছরই তাদের হক আদায় করার অধিকার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, তার ব্যাপারে কিতাবের মধ্যে বর্ণিত আছে গ্রহণযোগ্য ঘটনা। তিনি বলেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কুফার এক মসজিদে নামাজের সময় বসে তিনি ওযু করতেছেন। তো দেখবেন আমাদের পানিটা কিন্তু ওই দিকে করা যায়, এই মাথায় যে উঁচু করে তার পানিটা কিন্তু ওই মাথায় যে উঁচু করে তার সামনে দিয়ে যায়, ঠিক না? উঁচা জায়গা থেকে নিচে জায়গায় যায়, যে ব্যক্তি নিচে নিচে তার সামনে দিয়ে উঁচা জায়গা থেকে পানিটা যায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দেখতেছেন, আরে যে পানি করা যাইতেছে ওই পানির মধ্যে মা বাবার নাফরমানি আছে, নাফরমানির গুনাহ ওই পানি দিয়া ধুয়া যাইতেছে, মুছা যাইতেছে। তিনি বলছেন যে আমি দেখতে পাচ্ছি গুনার মধ্যে, এই পানির মধ্যে মা বাবার নাফরমানি করে এরকম একজন বান্দার গুনাহ করে পানি দ্বারা ধুয়ে মুছে যাইতেছে। পরবর্তীতে খবর নিয়ে দেখা গেল, তাহকিক করে জানা গেল যে আসলে ওই পাশে একজন যুবক ওযু করতেছিলেন। যুবক এসে বলছে যে হুজুর আসলে আমি আমার মা বাবার অবাধ্য সন্তান, আমি পিতা মাতাকে সম্মান করি না, আমি পিতা মাতার সাথে প্রতিনিয়ত বেয়াদবি করি। আজকে ওযু করার কারণে আপনি আল্লাহ তাআলা আপনাকে এরকম ক্ষমতা দিয়েছেন, যার ফলে আপনি আজকে আমার ওযুর পানি থেকে আপনি বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন যে আমার মা বাবার নাফরমানির যে গুনাহগুলো আছে এই গুনাহগুলোর পানি দিয়ে ধুয়ে মুছা যাইতেছে। এই জন্য আল্লাহ তাআলা বিশেষ কিছু ওলি বান্দা আছে, তাদেরকে আল্লাহ তাআলা এরকম ক্ষমতা দেন যারা এগুলো সচক্ষে দেখতে পারে। এই জন্য আশিকে রসুল আমরা মুখে শুধু দাবি করলেই হবে না, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমল করছেন, রসুলের পরবর্তী যারা আছেন সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, তারা রসুলের জন্ম উপলক্ষে, মৃত্যু উপলক্ষে তারা কি মিছিল করছেন, তারা কি আমল করছেন, এগুলো আমাদের পালন করা বিষয়। আমরা দেখতে পাই তারা কোনো মিছিল মিটিং এগুলো করে না, বরং তারা সারা বছর রসুলের সুন্নতকে তারা জিন্দা করার জন্য তারা চেষ্টা করেছে। এবং আমরাও সারা বছর রসুলের এই জীবন নিয়ে রসুলের হাদিস নিয়ে আমরা সারা বছর আলোচনা করি। এই জন্য শুধুমাত্র আমি মুখে দাবি করলাম যে আশিক রসুল, আর বছরে একদিন খালি ঈদে মিলাদুন্নবী পালন করলাম, এতে করে আমার হক আদায় করে সারা বছর মা বাবাকে আমি বাদ দিলাম না, আর যেদিন আমার জন্মদিন আসলো বা ওই দিন আমি মা বাবাদের খুশিটা দিয়ে দিলাম, হইল না। বরং সারা বছরই আমার উপরে তাদের কি দায়িত্ব। যারা দেখবেন মা বাবার সারা বছর খবর নেয়, হ্যাঁ দেখবেন ফাদার্স ডে, মাদার্স ডে এইগুলো আসলে মা বাবা দিবস এইগুলো আসলে দেখবেন একদিন তারা যায় মা বাবার হক আদায় করে। অর্থাৎ সারা বছরই তাদের হক আদায় করার অধিকার আমার এবং আপনার উপরে দায়িত্ব। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে খাঁটি রসুলের আশিক হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া